আপনি কখনো বিয়ে করেন না, আপনি চিরকুমার। আর আমরা মনে করছি যে আপনি বিয়ে করছিলেন, ভাবি মারা গেছে, তারপর আর বিয়ে করেন না, একাই থাকছেন। চিন্তা কর, হাউ রোমান্টিক, এতগুলো বছর উনি একা। মাই গুডনেস, আমি ভাবতেও পারছি না। আরে বাবা, তেমন কিছু না। মায়া আমার অনেক পুরনো বন্ধু, এতটুকুই। পুরনো বন্ধু হলে সেদিন যখন উনি আসলো আপনাদের মধ্যে তো উচ্ছ্বাস থাকতো, আনন্দ থাকতো। তার তো কিছুই দেখলাম না, বরং আপনাদেরকে দেখে মনে হয়েছে বুকে অনেক কথা আপনারা জমিয়ে রেখেছেন। জি ভাই, বলেন না কি হয়েছে। আর আপনার এই গোমড়া মুখটা দেখতে ভালো লাগতেছে না। আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ কিন্তু আমাদের পার্টি অফ, সবকিছু অফ। শুধু পার্টি না, আমাদের সব কাজ বন্ধ। আগে আপনার কাছে গল্প শুনবো, তারপর আসলে মায়ের সাথে আমার গভীর সম্পর্ক ছিল, আমাদের স্কুল জীবনের প্রেম। বর্তমান সময়ের ছেলে মেয়েদের মতোই আমরাও খুব ডেসপারেট ছিলাম। ও মাই গড, তার মানে আপনাদের প্রেম ছোটবেলা থেকেই? বলতে পারো, স্কুল, কলেজ, ভার্সিটি ভর্তি হওয়া পর্যন্ত। তাহলে ওনাকে বাদ দিয়ে ভাবিকে বিয়ে করলেন কেন? ভাবিকে? বারে, যার সাথে আপনার বিয়ে হয়েছে আপনিই তো বললেন আপনার ঘরেই তো ছবি আছে। ওটা মায়ারই ছবি। কলেজ লাইফের। ও মাই গড, তার মানে এতদিন ধরে আপনি ওনার ছবি রেখে দিয়েছেন, অথচ আরেকদিন উনি আসলো আর আপনি ঠিক করে কথাও বললেন না। তোমরা আসলে অনেক কিছু জানো না, অনেকেই জানে না। কি জানি না, বলেন না। মায়ের যখন অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যায়, মনে মনে সিদ্ধান্ত নিয়ে আর কোনোদিন বিয়ে করব না। আপনি কখনো বিয়ে করেন না, আপনি চিরকুমার। আর আমরা মনে করছি যে আপনি বিয়ে করছিলেন, ভাবি মারা গেছে, তারপর আর বিয়ে করেন না, একাই থাকছেন। চিন্তা কর, হাউ রোমান্টিক, এতগুলো বছর উনি একা। মাই গুডনেস, আমি ভাবতেও পারছি না। তোমরা পারবা কোনোদিনও? তোমাদের ছেলেরা তো মানে ব্রেকআপের 1 ঘন্টার মধ্যে নতুন গার্লফ্রেন্ড জুটায় ফেলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এত গভীর প্রেমের ব্রেকআপটা কি করে হলো? আচ্ছা, আপনাদের কি পরিবার মেনে নেয় না কোনোভাবে? না না, আমার পরিবার জানতো, বিয়েও দিতে চেয়েছিল। মায়া তার বাবা মায়ের কাছে আমার কথা বলতে পারেনি। আমি মায়াকে বলেছিলাম চলো পালিয়ে যাই, তাতেও রাজি হলো না। আর সেই কারণে আপনার বিয়ে করলেন না, এরকম অপেক্ষা করে গেলেন। আচ্ছা, এতদিন পর উনি আজকে কেন আসলেন? জানি না, আমার রাগ জেদ সবসময় একটু বেশি। জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করিনি। কিন্তু ভাই, আপনার কিন্তু কিছু একটা জিজ্ঞেস করা উচিত ছিল। ওনার আসার ব্যাপারটা কিন্তু একটা ইঙ্গিত বহন করে। হতে পারে।